একেবারে অথেন্টিক কাচ্চির রেসিপি আজকের ভিডিওতে শেয়ার করছি। যে কাচ্চিটা বানাতে আপনাদের খুব বেশি মসলার খরচ করতে হবে না। মসলার জন্য ৳২০০ বাজেট করলেই এনাফ এবং বাসমতি চাল আর মাটনের যে খরচটা সেটা যদি আপনারা আনতে পারেন তাহলে এই কাচ্চিটা কিন্তু আপনারা খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। কাচ্চিটা বানানোর জন্য এক্সট্রা কোনো ইনগ্রিডিয়েন্টসই লাগবে না। কী, কী লাগবে সেটা আজকের ভিডিওটা দেখলেই বুঝে যাবেন। কাচ্চিটা একদম অথেন্টিক কাচ্চি হবে। অথেন্টিক কাচ্চির ফ্লেভার কীভাবে আনবেন সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে। কাচ্চিটা মেইনলি আমার শাশুড়ি বানাচ্ছিল আর সে এই জিনিসে খুবই এক্সপার্ট। আমি চিন্তা করলাম আমি রেসিপিটা নিয়ে নেই। কারণ এমন সুযোগ বারবার আসে না। তো কাচ্চির টেক্সচার তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর কাচ্চিটা যদি আমি আপনাদেরকে এরকম উঠিয়ে দেখাই, নিচের মাটনটা এত পারফেক্টলি কুকড হয়েছে অ্যান্ড এত বেশি ফ্লেভারফুল ছিল। রেসিপি দেখলে আপনারা এভাবে বানিয়ে ফেলতে পারবেন। ওয়েল কাচ্চি তো আমি আপনাদেরকে অনেকক্ষণ ধরে দেখাচ্ছি। চলেন দেখে নিই এই কাচ্চিটা এমন পারফেক্ট এবং অথেন্টিক কাচ্চিটা বানানোর জন্য আমাদের কী, কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। আমাদের এখানে লাগবে ৬ কাপ পেঁয়াজ কুচি। আর আমরা এখানে আলু নিয়ে নিয়েছি। আলুগুলো একটু বড় সাইজ হওয়ায় আমরা এরকম শেপ করে কেটে নিয়েছি। ৪ ভাগ করে নিয়েছি। দেন আমরা পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব। যতটুকুন পেঁয়াজ আমরা নিয়েছি ততটুকুন পেঁয়াজই আমরা বেরেস্তা করব। আর বেরেস্তাটা করার জন্য আমরা যেহেতু ৬ কাপ পেঁয়াজ নিয়েছি সেহেতু আমরা এখানে ৭ থেকে ৮ কাপের মতন তেল ব্যবহার করব। ঠিক পেঁয়াজের টেক্সচার যখন এমন হয়ে যাবে, একটু সাদাটে থাকবে তখনই তুলে নিবেন। কারণ এটা কিন্তু চুলায় থাকা অবস্থায় যদি আপনি লাইট ব্রাউন কালার করেন, নামাতে কিন্তু পুড়ে যেতে পারে। তাই আগে নামিয়ে নিবেন। তারপর তেলটা ঝরিয়ে আমরা একটা প্লেটে রেখে দিচ্ছি। আমাদের পেঁয়াজ বেরেস্তাটা ডান। কাঁচি আলু কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল করা যেতে পারে। কিভাবে? যদি আপনি বড় আলু ব্যবহার করেন তাহলে আলুটাকে সেদ্ধ করে নিবেন লবণ দিয়ে এবং আলুটা সেদ্ধ হয়ে যখন দেখবেন গা থেকে একটু ছেড়ে আসছে, মোটামুটি ভালো পরিমাণে সেদ্ধ হয়ে গিয়েছে, তখন আপনারা একটুখানি জর্দার রং ব্যবহার করতে পারেন যদি কালার চান। দেন আমরা আরেকটু লবণ দিয়ে আলুগুলোকে মাখিয়ে ২ থেকে ৩ মিনিটের জন্য রেখে দেন অয়েলে ভেজে নিব। এটা সেই অয়েল যেটা দিয়ে আমরা পেঁয়াজ বেরেস্তা করেছি অ্যাকচুয়ালি। একই তেলে পেঁয়াজ এবং আলুগুলোকে ভেজে নেওয়ার ফলে এই যে তেলটা থাকে এটা খুবই ফ্লেভারফুল হয়ে যায়। তো এই তেলটা আমরা যখন কাচ্চিতে ব্যবহার করব, কাচ্চিটা কিন্তু অনেক ভালো একটা ফ্লেভার দিবে। আমাদের সব কিছু রেডি। এবার আমরা আমাদের মাটনটা রেডি করব। মাটনটা রেডি করার জন্য এটাকে প্রথমে খুব ভালোভাবে আমরা ওয়াশ করে নিয়েছি। আর আজকে আমরা কোহিনূরের বাসমতি চালটা ব্যবহার করছি। এখানে ২ কেজি মাটন রয়েছে এবং ১ কেজি কোহিনূরের বাসমতি চাল আমরা ব্যবহার করছি। কোহিনূর ব্র্যান্ডের এই চালটার প্রাইস পড়তে পারে হাইয়েস্টলি ৳৪০০ থেকে ৳৫০০। আর যারা কিনা মসলার ঝামেলা নিতে চান না তাদেরকে আমি বলব রাঁধুনির এই কাচ্চি বিরিয়ানির মসলাটা ট্রাই করেন। অলরেডি আমার চ্যানেলে আপনারা রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলাটা দিয়ে বিফ কাচ্চি বানানোর রেসিপি দেখেছেন। যদি দেখে না থাকেন সেটা দেখে আসতে পারেন। তবে ওই রেসিপি আর এই রেসিপি কিন্তু অনেক ডিফারেন্ট। এটা আর ওইটা একইভাবে করা হয়নি। তাই যারা এটা ট্রাই করবেন একদম অথেন্টিক টেস্ট পাবেন। তো এবার আমরা যে পাতিলে কাচ্চিটাকে দমে দিব সেই পাতিলেই মাংসটাকে ম্যারিনেট করব। মাংসটাকে আমরা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের পানি নেই। তারপরে আমরা এটাতে রাঁধুনি প্যাকেটের যে মশলার গুঁড়া ছিল সেই গুঁড়া মশলাটা এখানে দিয়ে দিলাম। আর এই মাংসটাকে সেদ্ধ হওয়ার জন্য আমরা ২০০ গ্রামের মতন বাটার একটু ফেটে নিয়েছি, সেটা আমরা এখানে অ্যাড করলাম মাংস সেদ্ধ করার উদ্দেশ্যে। আর এখানে আমরা দিয়ে দিলাম ৪ টেবিল চামচের মতন আদা এবং রসুনের পেস্ট। আর দিয়ে দিলাম ২ টেবিল চামচ পাউডার মিল্ক। আপনারা চাইলে কিন্তু একদম জাল করা দুধটা এখানে অ্যাড করতে পারবেন। তবে
মিল্কটা অ্যাড করার ফলে এই মাটনটা খুব বেশি ক্রিমি একটা টেস্ট আপনাকে দিবে, যেটা আপনার খেতে খুব ভালো লাগবে স্পেশালি। তারপরে আমরা লবণ দিয়ে দিচ্ছি, আর লবণটা দিয়ে আমরা খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমরা এখানে সরিষার তেল অ্যাড করছি। 1 কাপের মতন সরিষার তেল আমরা এখানে অ্যাড করে দিয়েছি। সরিষার তেলের ফলে খুবই ভালো আপনি একটা স্মেল পাবেন। তো কাচ্চিতে ব্যবহার করা হয় না এমন কোনো ইনগ্রিডিয়েন্টস আসলে আমি আমার চোখে দেখছি না। আমরা 3টা জিনিসই ব্যবহার করব এখানে। সরিষার তেল, সয়াবিন তেল যেটা আমরা পেঁয়াজ বেরেস্তা এবং আলু ভেজে নিয়েছিলাম সেটা, এবং ব্যবহার করব ঘি। তো আমরা চালটাকে ধুয়ে নিয়েছি। চালটা প্রিপেয়ার করার জন্য যে গোটা মশলা ছিল কাচ্চির প্যাকেটের সাথে, তা পুরোটা এখানে দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিয়েছি। তেলটা ব্যবহার করা হলো যাতে কাচ্চির চাল একটা আরেকটার গায়ে লেগে না যায়, একটু ঝরঝরে হয়। চাল বয়েল করার পানিটা গরম হতে হতে চেষ্টা করবেন আটার ডোটা বানিয়ে নিতে। এটা দিয়ে সিল প্যাক করলেই কিন্তু কাচ্চির যে ভিতরের ফ্লেভারটা সেটা কিন্তু অনেক বেড়ে যায়। আপনারা যদি চান আটা নষ্ট করবেন না, তাহলে আপনারা ফয়েল পেপার নিয়ে নিতে পারেন। ফয়েল পেপার দিয়ে সিল প্যাক করে খুব ভালোভাবে ঢেকে দেন কাচ্চিটাকে দমে বসাতে পারেন। তবে আসলে অথেন্টিকলি করতে গেলে এটাই করা হয়। আপনারা যে কোনো হোটেল রেস্টুরেন্টের যে কাচ্চিগুলো আমরা খাই সেগুলো কিন্তু এই আটাটা দিয়েই সিল প্যাক করা হয়, কারণ এটা দিয়ে একদম পারফেক্টলি দম দেওয়া হয়। এবার আমরা মাংসটাকে 2-3 মিনিটের মতন রেস্টে রেখে গোটা মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। গোটা মশলা আমরা ব্যবহার করেছি লং, এলাচ, দারচিনি এবং তেজপাতা। এই 4টা উপকরণ ব্যবহার করলেই আমাদের হয়ে গিয়েছে। বাকি যে গোটা মশলা ছিল ওটা তো চালের ফ্লেভার থেকে পাওয়াই যাবে, তাই আমরা আর এখানে অ্যাড করলাম না। এবারে ওই যে পেঁয়াজ এবং আলু ভাজার যে তেলটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। পুরোটা দিব না, পুরোটা দিলে একটু বেশি হয়ে যাবে, কারণ এখানে আমরা আবার নর্মাল সরিষার তেলও ব্যবহার করেছি, ঘিও ব্যবহার করব, তাই একটু একটু করে দিলাম। যখন মনে হয়েছে আর দেওয়ার দরকার নেই তখন অফ করে দিয়েছি। তো তারপরে এখানে আমরা দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তাটা। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন, এতে করে মাটনে খুব ভালো একটা ফ্লেভার যাবে। মাংসটা মাখানো শেষ, এবার আমরা আলুটা বসাবো। এটার জন্য মাংসটাকে একটু সমান করে নিলাম। তো এবার আমরা এখানে আলুটাকে বসিয়ে দিব। তো আম্মু এখানে আলুগুলাকে একে একে বসিয়ে দিচ্ছে, আর আমি এখানে ভিডিও করতেছি, বিকজ এটা আমার কম্য না। আর পুরোটা রেসিপি হচ্ছে আম্মুই বানাইতেছে, কারণ আমি অ্যাকচুয়ালি কাচ্চি বানাতে পারি, বাট অথেন্টিক টেস্ট আমি হয়তো বা আনতে পারবো না। সো দ্যাট আমার আম্মু থেকে এই জিনিসটা শিখা। আলু দেওয়া শেষ, এবার আলুর উপর দিয়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ বেরেস্তা। কাচ্চিতে প্রচুর পরিমাণে পেঁয়াজ বেরেস্তা লাগে। কাচ্চির যদি অথেন্টিক ফ্লেভার আনতে চান তাহলে অনেক পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করতে হবে। লাইক স্টেপে স্টেপে এখানে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করা হয়। আর মাঝখান দিয়ে আমরা আলু এবং পেঁয়াজ বেরেস্তার মাঝে মাঝে যে জায়গা ছিল সেখান দিয়ে আমরা দিয়ে দিব 10-12টার মতন কাঁচা মরিচ। কাচির উপরে দেওয়ার জন্য দুধ এবং ঘিয়ের একটা মিশ্রণ রেডি করে নিতে হবে। কিছুটা পানিতে পাউডার মিল্ক দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে। আর এই পাউডার মিল্কটা কিন্তু খুব ক্রিমি হতে হবে। আমরা এখানে হাইস্টলি 1 কাপেরও কম পানি নিয়েছি, হাফ কাপ পানি নিয়েছি, আর তাতে আমরা প্রায় 2-3 কাপের মতন গুঁড়া দুধ ব্যবহার করলাম। বেশ কিছুটা পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করে এরকম একটু ক্রিমি ক্রিমি কনসিস্টেন্সিতে নিয়ে যেতে হবে। তারপরে আপনি এখানে রঙের জন্য জর্দার কালার দিতে পারেন, অর চাইলে আপনি ফুড কালার ইউজ করতে পারেন, অর চাইলে আপনি জাফরান ব্যবহার করতে পারেন। তা আমরা এখানে আজকে জর্দাই ব্যবহার করেছি, অত দরকার নেই। আর ফ্লেভার আরও বেশি বাড়িয়ে দেওয়ার জন্য ঘি তো এখানে ইউজ করতেই হবে। প্রায় আমরা এখানে 4 টেবিল চামচের মতন ঘি অ্যাড করেছি। ওই যে বললাম কাচ্চিকে অথেন্টিক বানানোর প্রসেস কয়লা, তো কাঠ নিয়ে এসে এভাবে পুড়িয়ে ফেলবেন। পুড়িয়ে কয়লা বানানো হয়ে গেলে বাটিতে উঠিয়ে নেবেন, তবে উঠানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, এটা খুবই গরম হয়। তো যে বাটিতে নিয়েছি ওই বাটিটা ডিরেক্ট আমরা এই যে মাংস এবং আলুর যে স্তরটা বানিয়েছি এটার উপরে দিয়ে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিব, প্রায় 1 টেবিল চামচের মতন। তো সরিষার তেলটা দিয়ে খুব সুন্দর করে এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো প্রায় 15 মিনিটের জন্য। কয়লার ফ্লেভার করার যে প্রসেসিংটা সেটা কিন্তু চাল সেদ্ধ হওয়ার আগেই দিতে হবে। আর চালটাকেও ফ্লেভারফুল করার জন্য এখানে পাউডার মিল্ক ব্যবহার করা হচ্ছে। তো চালের পানিটা যখন বয়েল চলে আসছিলো তখন আমরা চালটা দিয়ে দিব। আর চালটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু পুরো পানিটা ফেলে দিবেন না, চালের কিছুটা স্টক কিন্তু রেখে দিতে হবে। পরে এটা আমরা কাচ্চি দমে দেওয়ার আগে কিন্তু ব্যবহার করব।
আর কাচ্চির চালটা ঠিক এরকম 70 থেকে 80% পর্যন্ত সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে। ঠিক এই যে আপনি চাপ দিবেন, ভাঙতে পারবেন, তবে একটু শক্ত এবং দানাদার থাকবে। তো আমাদের কাচ্চির চাল রেডি। গরম গরম কাচ্চির চালটাই কিন্তু দিয়ে দিতে হবে। আর কাচ্চির সাথে যে কাচ্চির পানির স্টকটা ছিল ওটাও আমরা রেখে দিয়েছি। আমাদের দুধ এবং ঘিয়ের মিশ্রণ রেডি। সব কিছু আলহামদুলিল্লাহ আমাদের রেডি। আমরা কয়লাটা উঠিয়ে এবার চালটাকে দিয়ে দিব। চালটা দেওয়া হয়ে গেলে আমরা আটা দিয়ে খুব ভালোভাবে সিল করে দিতে হবে, যাতে কোনো দিক দিয়ে বাতাস বের হতে না পারে। কাচ্চি যেহেতু দমে হয় এবং এটার ভিতরে যেহেতু প্রচুর পরিমাণে ভাপ থাকে, এটা কিন্তু বাহিরে চলে আসবে। তাই আটাটাকে কিন্তু খুব মোটা এবং পুরু করে দিতে হবে, যাতে বাতাসটা বাহিরে না পৌঁছাতে পারে। চালের উপরে এবার পেঁয়াজ বেরেস্তা এবং ঘি আর দুধের মিশ্রণটা দিয়ে দিতে হবে। চালের যে স্টকটা ছিল সেটাও আম্মু এখানে দিয়ে দিচ্ছে একে একে, একটু একটু করে দিচ্ছে। লাইক এক জায়গায় সম্পূর্ণ ঢেলে দিবেন তেমন না। এখানে আটার ডোটা লাগানোর সময় আপনারা হাতে একটু পানি নিয়ে খুব ভালোভাবে শেপ করে দিতে পারেন। এতে করে বাইরে ধোয়া বেরোয়ার আর টেনশন থাকবে না। এবার কাচ্চির হাঁড়িটা আমরা হাই হিটে 5 মিনিট কুক করব। এরপরে 5 মিনিট হয়ে গেলে একদম লো আছে পাতিলের নিচে একটা তাওয়া বসিয়ে দেন আমরা 1 ঘন্টার জন্য কুক করব। 1 ঘন্টা পরে আমরা নামিয়ে নিয়েছি। ওয়েল 1 ঘন্টা পরে নামানোর পরে আমাদের কাচ্চিটা আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা স্মেল পাওয়া যাচ্ছিল। এবারে আলু, মাংস এবং মাংসের নিচে যে ফ্লেভারগুলো ছিল সেগুলো সব কিছু চালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আলহামদুলিল্লাহ আমাদের কাচ্চির মাটনটাও খুব পারফেক্টলি সেদ্ধ হয়েছে এবং আলু, চাল সব কিছু খুবই পারফেক্ট ফ্লেভার আসছিল। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা দেখে যদি আপনারা বাড়িতে এরকম অথেন্টিক মাটন কাচ্চি ট্রাই করেন তাহলে কিন্তু কমেন্ট করে একদমই জানাতে ভুলবেন না। আজকের মতন আল্লাহ হাফেজ। প্রথম দিনে যখন আমরা কাচ্চিটা নামাই এবং নামানোর পরে প্লেটে সার্ভ করার পরে আর আমার ছবি নেওয়ার কথা মনে ছিল না। তো পরের দিনে যে কাচ্চিটা আমরা গরম করেছি ওটার ছবি আমি এখানে অ্যাড করে দিয়েছি। আশা করছি সবাই বিষয়টা বুঝতে পারবেন।